ফিলিস্তিনের গাজার মুসলমানরা তার প্রতিরোধে পাল্টা আক্রমণ করতেই চলছে। আজকের সেই অক্টোবর থেকে 7 মাস যুদ্ধ চলছে, এখনো পর্যন্ত তার নিশ্চিত কোনো সিদ্ধান্তের জায়গা আসেনি। আর ইরানের অগ্রসনের পর ইসরায়েল কতটা কোণঠাসা হবে ভবিষ্যৎ আল্লাহ। তুমি দুর্বলের প্রতি সদয় হও, দুর্বলের প্রতি নরম আচরণ করো, তোমার মরণটাকে আল্লাহ সহজ করে দেবেন। একটু মন খুলে বলেন। অথচ পৃথিবীর চিরন্তন নিয়ম, দুর্বলরা চিরকালই সবলের কাছে মার খায়, দুর্বলরা কোণঠাসা হয়, দুর্বলরা অর্থে সম্মানে সমাজের মূল স্রোতে বঞ্চিত হয়। এটাই পৃথিবীর সিস্টেম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি একই নিয়ম চলছে যে দুর্বলরা সবলদের কাছে অত্যাচারিত। প্রিয় ভাইরা আমার, সেটি হতে পারে মুসলমানদেরকে সংখ্যালঘু ভেবে, নন মুসলিমরা সংখ্যা গুরু ভেবে এদের প্রতি অত্যাচার চালিয়ে আসছে, মানব অধিকার লঙ্ঘন করছে, মানুষের জীবন নিয়ে হোলি খেলছে। এটি পৃথিবীর সর্বত্র সব দেশেরই সংখ্যাগুরুদের চরিত্র। সংখ্যালঘুরা মারি খাচ্ছে। আমার সাধের দেশ ভারতবর্ষের চিত্রটাও আলাদা নয়, একই চিত্র। এখানকার মুসলমানরা সংখ্যালঘু, ফলে এরা শিক্ষা, সরকারি যাবতীয় সুযোগ সুবিধা সবকিছু থেকেই বঞ্চিত। এমনকি যেখানে মুসলিম জনসংখ্যা কম, অমুসলিম অধ্যুষিত এলাকা, ধর্মীয় কারণেও সেখানে মুসলমানরা মার খাচ্ছে। আজকে দেখছেন না, ইসরায়েল নিজেদেরকে শিক্ষায়, অস্ত্রে, শিল্প কৌশলে সব দিক দিয়ে উন্নত। ইসরায়েল বলে কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না, অথচ তারাই প্যালেস্টাইনে জায়গা দখল করলো খরিদ সূত্রে, কেনার সূত্রে। পরবর্তীকালে হয়ে গেল সেখানকার বাসিন্দা। তারাই গাজার ভূখণ্ডকে দখল করে মুসলিম বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে, হসপিটালের রোগী থেকে শুরু করে একাধারে নির্বিচারে সবার প্রতি অত্যাচার করে তারা তাদের প্রভুত্ব কামাই রাখতে চায়। ফিলিস্তিনের গাজার মুসলমানরা তার প্রতিরোধে পাল্টা আক্রমণ করতেই চলছে। আজকের সেই অক্টোবর থেকে 7 মাস যুদ্ধ চলছে, এখনো পর্যন্ত তার নিশ্চিত কোনো সিদ্ধান্তের জায়গা আসেনি। আর ইরানের অগ্রসনের পর ইসরায়েল কতটা কোণঠাসা হবে ভবিষ্যৎ আল্লাহ জানে। আমার কথা কিছু বুঝতে পারছেন কি? রাসূল বলছেন, তুমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করো, আল্লাহ তোমার মরণ সহজ দেবে। আর দুনিয়ার সাধারণ সিস্টেম হলো দুর্বলের প্রতি অত্যাচার, দুর্বলের প্রতি অবিচার, দুর্বলকে কোণঠাসা করা, দুর্বলকে চেপে ধরা, দুর্বলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা। এটাই চলছে পৃথিবীর সিস্টেম। ছাড়ো না মুসলিমের কথা, যদি গ্রাম্য এলাকায় সামাজিকভাবে খোঁজ নেন তো সেখানেও দেখবেন যারা
সবল মুসলিম পরিবার তারা প্রতিবেশী দুর্বল মুসলিম পরিবারকে কোণঠাসা করে রেখেছে। এর লাঠির জোর আছে, ওর লাঠির জোর নাই। এর শিক্ষার জোর আছে, ওর শিক্ষার জোর নাই। এর যোগাযোগ ভালো আছে, ওর যোগাযোগ নাই। এর শক্তি বেশি, ওর শক্তি নাই। আপনি কোথায় খুঁজবেন? চাঁপালি বলুন, আর হোসেনপুর বলুন, আর নূরপুর বলুন, আর ঘোনারবর বলুন, আর আমার বনিকারা বলুন, আর বাদুড়িয়া বলুন, যেখানে যাবেন প্রত্যেকটা গ্রামে খুঁজলে এমন কিছু অত্যাচারিত, নিপীড়িত, দুর্বল, কোণঠাসা মুসলিম পরিবার পাওয়া যাবে। তো ইসরায়েলের কথা বাদ দেন, ইটালির কথা বাদ দেন, স্পেনের কথা বাদ দেন, ভারতবর্ষের সংঘ পরিবারের কথা বাদ দেন, খোদ কলেমা পড়া ভাই, এরা যদি আলাক কলেমা পড়া ভাইকে যদি অত্যাচার করে, অবিচার করে, কোণঠাসা করে, তাহলে বলেন ওদের মরণ যন্ত্রণার ভয় নাই, বিশ্বাসও নাই। কিন্তু আমাদের বিশ্বাসটাও আছে আর মৌখিক ভয়টাও আছে, কিন্তু কাজ যা করছি আমরা তাতে সহজ মরণের তুলনায় আমাদের মরণ কঠিন হয়ে যায় কিনা সেটি যথেষ্ট আশঙ্কা আছে। সুতরাং প্রত্যেকটা দিনদার ইমানদার মুসলমানকে এইরূপ মজলিস থেকে শিক্ষা নিতে হবে যে হাদিসের কথা সত্য ভ্রান্ত। আমি রাস্তায় আসছিলাম, তখন আমার আশরাফ সাহেবের কথা শুনছিলাম যে আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। বলছিল না, বলিনি? তো আল্লাহর ওয়াদা খেলাফ হয় না, রসুলের ওয়াদা কি খেলাফ হয়? কথা বলেন, কি বলছেন আপনারা? খেলাফ হয়? রসুলের ওয়াদা করতে দেন কে? সুবহানাল্লাহ বলেন। রসুল কোন ওয়াদা নিজের থেকে করেন না, রসুলের ওয়াদা কেউ করিয়েছেন আল্লাহ। সুতরাং ওই রসুল যখন বলছেন তুমি দুর্বলের প্রতি নরম ব্যবহার করো, আল্লাহ তোমার মরণকে সহজ করে দেবেন, তাহলে আমাদের সবাইকে এট দিস মোমেন্ট আমরা যারা মজলিসটাতে আছি আর যারা বাড়ি থেকে কথা শুনছি, যদি কারোর ভিতরে এরকম ত্রুটি থেকে থাকে যে আমি দুর্বলের প্রতি অত্যাচার করে বসেছি, কিংবা এখনো সেই অত্যাচারমূলক স্বভাব আমার মধ্যে রয়ে গেছে, আজকের আলোচনার পর তাকে অনুতপ্ত হয়ে ফিরে আসা দরকার। তাহলে কেউ মরেছে আর আমরা মরবো, তার একটা প্রস্তুতি হবে।